নমস্কার, আপনার পরিচয়? নমস্কার, আমি সুজয় সরকার। আমি বামনগাছি কুলবেড়িয়ার বাসিন্দা। আজ স্বর্ণেন্দু ভাইয়ের কার্যালয়ে আমি এসেছি। স্বর্ণেন্দু ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি তার জন্য স্বর্ণেন্দু ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আজকে আপনাকে পেয়ে আপনি যেহেতু ছাত্রছাত্রীদেরকে পড়ান এবং আপনার দ্বারা অনেক ছেলেমেয়ে চাকরি পেয়েছেন এবং সেটা আমাদের কাছে গৌরবময়। এবং বর্তমানে ছেলেমেয়েরা হতাশায় ভুগছে যে তারা বুঝতে পারে না অনেক সময় সে কোন চাকরির জন্য, কিসের জন্য তারা ছোটা উচিত এবং তার জন্য মানসিকভাবে বা শারীরিকভাবে কীভাবে প্রস্তুতি নিতে পারে এবং তার পরিবারকেও কীভাবে তার জন্য সম্মতি জ্ঞাপন করার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে, সেই বিষয়ে আপনি কী জানাবেন? অবশ্যই কেরিয়ার নিয়ে তো এখন সবাই উদ্বেগে রয়েছে। কেরিয়ার কিভাবে গড়বে, কি করবে, ভবিষ্যৎ কি হবে, এই চিন্তায় অনেকেই নিমগ্ন। উচ্চ মাধ্যমিক পাশের পর কি পড়া উচিত? টেকনিক্যাল পড়া উচিত, না নন টেকনিক্যাল পড়া উচিত, না নর্মাল জেনারেল লাইনে পড়ে অনার্স করে বিএড করে তারপর এসএসসি দিয়ে স্কুল সার্ভিসে স্কুল টিচার হওয়া উচিত, এবং এটা করতে গেলে কি করতে হবে, সবাই উদ্বেগের মধ্যেই থাকে। তো আমি নিজেও আপাতত এক গভর্নমেন্ট কর্মচারী, আমি সরকারি একজন কর্মচারী, এবং আমার ওখান থেকে বেশ কয়েকজন ছেলে মেয়ে যারা বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরিরত। যেমন বেশ কিছু ছেলে মেয়ে কিছুদিন আগে টেট কোয়ালিফাই করে স্কুলে পড়াচ্ছে। 2016 সালে যে টেটটা হয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন, যে রেজাল্ট বেরিয়েছে, সেখানে আমারও কিছু ভাই বোন যারা চাকরি পেয়েছে, রেলেও কিছু পেয়েছে, এবং অন্যান্য পিএসসি ফিল্ডেও রয়েছে। তো আমি লাস্ট 10 বছর ধরে পড়াচ্ছি। তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমি সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করতে চাই। যেমন ধরুন, রেলে যদি চাকরি করতে হয়, আপনার মাধ্যমিকের পরেই ছোট একটা কোর্স আছে। সেই কোর্সটি হলো কি 2 বছরের একটি কোর্স, যেটা আইটিআই বলে, টেকনিক্যাল কোর্স। রেল 2018 সালে একটা নোটিশ দিয়ে বলেই দিয়েছিল যে রেলের গ্রুপ ডি অর্থাৎ মাধ্যমিক পাশের পরে যে পরীক্ষাটায় বসা যায়, সেই পরীক্ষাটা আইটিআই অর্থাৎ টেকনিক্যাল কিছু কোর্স করা না থাকলে বসা যাবে না। 2018 সালে নোটিফিকেশন দিয়ে রেল মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিকের পরে যদি 2 বছরের সেই কোর্সটি করে নেওয়া হয়, তাহলে রেলের চাকরির ক্ষেত্রে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। এবং এই এই কোর্সটি যদি 2 বছরে কেউ করে নেয়, তারপরে সে যদি চায় যে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাব, তাহলে সে ডিপ্লোমা করতে পারে, তারপরে সে ল্যাটারাল এন্ট্রি দিয়ে বিটেকও করতে পারে। এখানে একটা টেকনিক্যাল গ্রাউন্ডে চাকরি করার সুবিধা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও পড়েও থাকে, কারণ বিটেক বা ডিপ্লোমা করতে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হয়, কিন্তু আইটিআই করে ডিপ্লোমা করে ওখান থেকেও আর্টস ব্যাকগ্রাউন্ড পড়ে, অর্থাৎ মাধ্যমিকের পরে মাধ্যমিকের পরে তো সায়েন্স নিয়ে পড়তে হয়, সেটা না পড়েও ঘুরপথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা যায়। আর তো নর্মাল আছেই, নর্মাল ধরুন উচ্চ মাধ্যমিক দিল, দেওয়ার পরে সে ভালো ধরুন ভূগোলে ভালো নম্বর পেলো বা পলিটিক্যাল সায়েন্সে ভালো নম্বর পেলো, সেটা নিয়ে সে অনার্স করলো, করে সেই অনার্স অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রির পরেও বিভিন্ন চাকরিমুখী পরীক্ষা, যেমন স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের সিজিএল, পিএসসির যেমন ডাব্লিউবিসিএস মিসলিনিয়াস, এবং মাধ্যমিক পাশে বা উচ্চ মাধ্যমিক পাশে পিএসসি ক্লার্কশিপ, বা গ্র্যাজুয়েশন পাস থাকলে যে কোনো চাকরিমুখী পরীক্ষা, যেটা বলুন পুলিশ বলুন, এসএসসি বলুন বা রেল বলুন, যে কোনো পরীক্ষায় সে বসতে পারে। এবার আসি শিক্ষকতার ক্ষেত্রে। যদি কেউ শিক্ষকতা করতে চায়, তাহলে তাকে যে কোনো একটা ব্যাপারে অনার্স ডিগ্রি করতে হবে, এবং অনার্স ডিগ্রি করার পরে সেটা নিয়ে তাকে বিএড করতে হবে, 2 বছরের কোর্স করার পরে সে এসএসসি পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে সে স্কুল সার্ভিসে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসির যা পরিস্থিতি, রেগুলার হয় না, ইরেগুলার হয়ে গেছে। তো আপনারা চাইলে খোঁজখবর রাখতে পারছেন যে স্কুল সার্ভিসে কী সমস্যাটা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই এসএসসির দিকে না গিয়ে আমার মতে টেকনিক্যাল কোনো কোর্স করাটাই ভালো হবে, কারণ রেলে বর্তমানে প্রত্যেক বছরই রিক্রুটমেন্ট নেবে এরকম বলেছে। আর যেহেতু একটা টেকনিক্যাল ডিগ্রি করা থাকলে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও অনেক সুযোগ সুবিধা থাকে। তো এখন যা দিন বা দিনের পরিস্থিতি, তাতে আমি বলবো যে টেকনিক্যাল কিছু কোর্স যদি ছেলেমেয়েরা করতে পারে তাহলে উপকৃত হবে। ইভেন মেয়েরা যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্সে ভালো নম্বর আছে বা বায়ো সায়েন্স নিয়ে পড়েছে, তারা চাইলে জেএনএম বা এএনএম বা নার্সিংয়ের দিকে যেতে পারে, কারণ এখানেও বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে। শুধু নার্সিং নয়, মেডিকেল বা বায়োকেমিক্সের উপরেও বিভিন্ন রকম কোর্স করে প্রাইভেট নার্সিংহোমগুলোতে চাকরির সুবিধা আছে। তো বুঝতেই পারছেন যে
এখন যে যুগের হাল বা যুগের যে দশা যেদিকে চলছে, বা বিভিন্ন রকমের টেকনিক্যাল জিনিসপত্র যেভাবে চারিদিকে পরিবর্তিত হচ্ছে, তো সেদিকে খেয়াল রেখে আমাদের টেকনিক্যাল যে কোর্সগুলো হয় সেদিকে যদি যাওয়া যায়, তাহলে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও আপনারা চাকরি পেতে পারেন। হ্যাঁ, নমস্কার। এবার আমি প্রথমেই জানতে চাইবো তারপরে যে যদি আমার এই ভিডিওটা দেখে আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, মানে অনেকেই ডিটেলস কি জানতে চায় এবং অনেক আগ্রহ প্রকাশ করে যে তারা পড়াশোনা করবে, আপনার ওখানে গাইড নিতে চায়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে গাইড করবেন এবং কোথায় আপনার সেন্টার আছে সেটা যদি একবার জানিয়ে দেন। হ্যাঁ, অবশ্যই। আমি অফলাইনে আপাতত বামুনগাছি স্টেশনের পাশে আমার পড়ানোর ঘর রয়েছে। সেখানে অনেক স্টুডেন্ট পড়তে আসছে। ইভেন যদি কেউ নাও পড়তে চায়, কেরিয়ার অ্যাসপেক্ট নিয়ে জানতে চায়, যেমন আমি নিজে, আমার দুটো ডিগ্রি করা, আমার বিটেক ইন ইলেকট্রিক্যাল, এবং সেই সঙ্গে আমি বাংলায় অনার্স, বিএ অনার্স ইন বেঙ্গলি। ইভেন আরও একটা পলিটিক্যাল সায়েন্সের উপরে একটা কোর্স আমার করা, ইভেন আরও কিছু ডিপ্লোমা কোর্স আমার করা আছে। তো আমি চেষ্টা করেছি নিজেকে উন্নীত করার, যে ভালো কিছু করা যায় কিনা। কারণ এগুলো করার উদ্দেশ্যই হচ্ছে যারা স্টুডেন্ট তাদেরকে আমি যাতে সাজেস্ট করতে পারি যে কোন দিকে গেলে তারা ভালো কিছু করতে পারবে। তো নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল দুটো দিকে আমার পড়াশোনার যেহেতু কিছু অভিজ্ঞতা আমার আছে, এবং লাস্ট 10 বছর ধরে যেহেতু আমি পড়াচ্ছি, তাদেরকে আমি মোটামুটি আমি যতটা জানি তাদেরকে সেই গাইডেন্সটা আমি দিতে পারবো। কেউ যদি ইচ্ছুক থাকে, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনার কন্ট্যাক্ট নম্বরের মাধ্যমে আমার কন্ট্যাক্ট নম্বর তারা পেতে পারে, এবং তারা যদি সহযোগিতা চায়, আমি সহযোগিতা অবশ্যই আমার তরফ থেকে তারা পাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন, যারা যোগাযোগ করতে চান, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে নাম্বারটি দিয়ে দেওয়া হবে। আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার যদি প্রশ্ন থাকে, যদি কিছু জানার থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।